ভয়ঙ্কর ব্যাপার যে ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের ওপার থেকে যদি লোক এসে এখানে অপারেট করে, এবং যা শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা মুভমেন্টের ডিটেল সেটা তার কাছে রয়েছে এবং সে রেনেসাতে ছিল। দেখা দরকার কবে থেকে ছিল, কতদিন ধরে ছিল, তাকে কেউ মদত দিয়েছে কিনা বা একাধিক লোক মদত দিয়েছে কিনা। ব্যাপারটা অসম্ভব সিরিয়াস। প্রয়োজনে মানে দেশেরও যারা বিভিন্ন এরকম সংস্থা আছেন এই ব্যাপারে পারদর্শী, মানে তাদেরও ইনভলভ করা দরকার, কারণ এটা কোনো মামুলি ঘটনা নয়। এই একটা অপারেশন, মানে এটা তো একটা অপারেশনের অংশ হিসেবে একজন আছেন এবং রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী টার্গেট। এটা একটা ভয়ঙ্কর ঘটনা, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, লিঙ্কগুলো বার করা উচিত। কাশ্মীরের জৈশ জঙ্গি থেকে বর্ধমান থেকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের এসটিএফ। রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে আজকে অভিযান চালানো হয় এবং তারপরই হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় জিমে ছিল সে, আর জিম থেকে গ্রেপ্তার করা হয় জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। বর্ধমানে পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ হামিম। রেনেসা আবাসনে বেঙ্গল এসটিএফ এর তরফে অভিযান চালানো হয়, আর সেই অভিযানেই পাকড়াও হামিম। নজর এড়াতে খাগড়াগড়ের ধাঁচে সপরিবারে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল সে। 2 মাস আগেই ভাই, বোন, বাবা এবং মাকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। কখনো আইটি কর্মী, কখনো অধ্যাপকের ভুয়ো পরিচয় দিত সে। ধৃত জৈশ জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন পাওয়া গিয়েছে, মোবাইল চ্যাট পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এমনটা দাবি করা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর তরফে। মন্তেশ্বরের বাসিন্দা হামিম মণ্ডল থাকতো হাওড়ার পিলখানায়। পিলখানা থেকে বর্ধমানের রেনেসা আবাসনে ঘাঁটি গাড়ে হামিম। জৈশ জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আজ আদালত। এবিপি আনন্দ সম্পাদক সুমন দে এই নিয়ে কি জানিয়েছেন শুনবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।